সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি বাংলাদেশের মার্কেটে রেডমি নোট 12 সিরিজের ফোনগুলো চলে এসেছে। আর দেশের বাজারে রেডমি নোট 12 সিরিজের প্রত্যেকটা ফোনই আপনারা পেয়ে যাবেন। রেডমি নোট 12 5G, রেডমি নোট 12 প্রো 5G এবং রেডমি নোট 12 প্রো প্লাস 5G। আজকের ভিডিওতে আমরা মূলত রেডমি নোট 12 প্রো এই ফোনটি নিয়ে কথা বলবো। পাশাপাশি জানাবো রেডমি নোট 12 সিরিজের প্রত্যেকটা ফোনের প্রাইস এবং আরও জানাবো এই ফোনগুলো আপনারা কোথা থেকে কিনতে পারবেন। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে যদি এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইডে থাকছে গ্লাস এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। ব্যাক সাইডে থাকছে এজি গ্লাস আর ফ্রেমটা কিন্তু একেবারে ফ্ল্যাট করা হয়েছে। এর কারণে এই ফোনটিকে দেখতে খুব ভালোই লাগছে। আর ফোনটির ক্যামেরা মডিউল রেডমি নোট 12 সিরিজের অন্যান্য ফোনগুলোর মতোই করা হয়েছে, মোটামুটি সিমিলার। এই ফোনটির থিকনেস করা হয়েছে 7.9 মিলিমিটার আর ওজন করা হয়েছে 187 গ্রাম। এর কারণে এক হাতে কিন্তু এই ফোনটি আপনারা লং টাইম খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। আর এছাড়াও এই ফোনে থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন। এর কারণে হালকা পানির ছেটা ফোটা এবং ধুলো ময়লা এই ফোনটিতে ঢুকছে না। আর পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটনও পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট, এয়ার ব্লাস্টার ইত্যাদি। তবে ফোনটিতে আপনারা শুধুমাত্র 2টি সিম কার্ডই ব্যবহার করতে পারছেন, এক্সটার্নাল কোনো মেমোরি কার্ড এই ফোনটিতে ব্যবহার করতে পারছেন না। রেডমি নোট 12 প্রো এই ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপরের অংশে পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। আর পাঞ্চলের সাইজটাও কিন্তু খুবই ছোট করা হয়েছে। ফোনটি আপনারা মার্কেটে 4টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, ব্ল্যাক, ব্লু, হোয়াইট এবং ভায়োলেট। সো ওভারঅল সবকিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আর আমার কাছে ওই ফোনটির ডিজাইন যথেষ্ট ভালো লেগেছে, যদিও এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ রেডমি K50i ওই ফোনটির সাথে অনেকটা মিলে যায়। প্রাইজের কথা বলতে গেলে রেডমি নোট 12 5G এই ফোনটির 6GB র্যামের প্রাইস রাখা হয়েছে 26,999 টাকা এবং রেডমি নোট 12 প্রো 5G এই ফোনটির 6GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 32,999 টাকা এবং রেডমি নোট 12 প্রো প্লাস এই ফোনটির 8GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 40,500 টাকা এবং 12GB র্যাম ভেরিয়েন্টের প্রাইস রাখা হয়েছে 44,500 টাকা। প্রাইসটা আপনাদের কাছে অনেক বেশি মনে হতে পারে, এটাই স্বাভাবিক। বাংলাদেশের মার্কেটে যেহেতু এই ফোনটি কয়েকদিন হলো এসেছে, সেহেতু ফোনের দাম একটু বেশি থাকবে, এটাই স্বাভাবিক। সো আপনারা যদি সত্যি রেডমি নোট 12 সিরিজের ফোনগুলো কিনতে চান, সেক্ষেত্রে কয়েকটা দিন ওয়েট করুন। আর ফোনগুলো আপনারা বসুন্ধরা সিটিতে পেয়ে যাবেন। শপের নাম গ্যাজেট কিং বিডি। তাদের কাছে রেডমি নোট 12 সিরিজের প্রত্যেকটা ফোনই আপনারা পেয়ে যাবেন। ডিসক্রিপশানে তাদের শপের যাবতীয় অ্যাড্রেস দেওয়া থাকলো, আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে রেডমি নোট 12 সিরিজের প্রত্যেকটা ফোনের ডিসপ্লে অসাধারণ থাকছে। এই ফোনে থাকছে 6.67 ইঞ্চির ওলেড প্যানেল, যেখানে আপনারা 1 বিলিয়ন কালার সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং এছাড়াও পাচ্ছেন ডলবি ভিশনের সাপোর্ট। এই ডিসপ্লেটি হচ্ছে ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল এবং আরও থাকছে 395 ppi ডেনসিটি। এই ডিসপ্লের ভালো ব্যাপার হচ্ছে এই ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। এর কারণে ডিসপ্লের টাচ রেসপন্স কিন্তু যথেষ্ট ভালো হবে। আর ওলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি আপনারা ফিল করবেন না। ডিসপ্লেটা যথেষ্ট শার্প হবে আর কালার কোয়ালিটিও কিন্তু ভালো হবে। এই ডিসপ্লেতে পিক ব্রাইটনেসও বেশি থাকছে। এর কারণে ডাইরেক্ট সানলাইটে ওই ফোনটি যখন আপনি ব্যবহার করবেন, তখন ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি সেরকমভাবে ফিল করবেন না। ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইট হবে। এক কথায় বলতে গেলে রেডমি এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তবে একটি কথা না বললে না, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে এই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 12, যার ব্যাকএন্ডে থাকছে MIUI 13। আর প্রথমে বলেছি এই ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1080, যা একটি 5G চিপসেট। আর এই চিপসেটটি মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি অক্টা-কোর প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে Mali G68 MC4। MediaTek Dimensity 1080 চিপসেটটা কিন্তু রিসেন্ট কিছুদিন আগে লঞ্চ হয়েছে। আর এই সেম চিপসেট দিয়ে আমরা Realme 10 Pro Plus ওই ফোনটিও দেখতে পাবো। আর অন্যদিকে Mali G68 MC4 এর জিপিইউটাও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল। এর কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম টু হাই সেটিংসে আপনারা ইজিলি খেলতে পারবেন। গেমস খেলার সময় সেক্ষেত্রে কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ ভিডিও এডিটিংয়ের মতো কাজগুলোও খুব সুন্দরভাবে করতে পারবেন। এদিক দিয়ে সেরকম কোনো সমস্যা হচ্ছে না। পারফরমেন্স সেকশনেও রেডমি নোট 12 প্রো এই ফোনটিতে কোনো ধরনের কম্প্রোমাইজ করা হয়নি, এই বিষয়টি ভালো লেগেছে। আর ফোনটি দেশের বাজারে 3টি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে, 6GB র্যাম, 128GB ROM এবং 8GB র্যাম, 128GB ROM। আর সবশেষে থাকছে 8GB র্যাম, 256GB ROM।
যার স্টোরেজ টাইপ হিসেবে থাকছে UFS 2.2 এবং র্যাম টাইপ হিসেবে থাকছে LPDDR4X। তবে আমি আবারও বলছি, এই ফোনটিতে আপনারা মাইক্রোএসডি কার্ড ব্যবহারের সুযোগ সুবিধা পাচ্ছেন না। এই বিষয়টি আমার কাছে কিছুটা খারাপ লেগেছে। ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ক্যামেরাতেও খুবই ভালো কাজ করা হয়েছে। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার। আর এই সেন্সরে আপনারা OIS এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন। এর কারণে আপনি যখন ভিডিও শুট করবেন তখন আপনার হাত যদি একটু নড়েও যায়, সেক্ষেত্রেও কিন্তু ভিডিওতে শেকি শেকি ভাবটা আসবে না। ভিডিও কোয়ালিটি অনেকটাই স্টেবল রাখার চেষ্টা করবে। আর এই সেন্সরটি হচ্ছে সনি IMX766+ সেন্সর। আর সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর, যা f1.9 অ্যাপারচার। আর সবশেষে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে ডুয়েল LED ডুয়েল টোন ফ্ল্যাশ HDR প্যানোরামা। আর মজার ব্যাপার হচ্ছে এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K তে শুট করতে পারছেন এবং 1080pতেও 120 fps পর্যন্ত শুট করতে পারছেন। ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। আর সেলফি ক্যামেরার ফিচার হিসেবে থাকছে HDR। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080pতেই শুট করতে পারছেন। ফটো কোয়ালিটির কথা বলতে গেলে এই ফোনটির ব্যাক ক্যামেরার মেইন সেন্সরের ফটো কোয়ালিটি খুবই ভালো হবে। ঠিক এরকমই সেন্সর কিন্তু আমরা Realme 9 Pro Plus ওই ফোনটিতেও দেখতে পেয়েছি। আর Realme 9 Pro Plus ওই ফোনটির ভিডিও কোয়ালিটি কিন্তু খুবই ভালো ছিল। সো আমরা আশা করছি এই ফোনটিরও ফটো কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি খুবই ভালো হবে। ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম। এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। আর এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই, ব্লুটুথ, GPS, NFC-র মতো আরও অনেক ফিচার পেয়ে যাচ্ছেন এবং USB-তে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনে থাকছে 5000 mAh এর একটি ব্যাটারি। আর ফোনটিকে চার্জ করার জন্য থাকছে 67 ওয়াটের একটি চার্জার। আর রেডমি বলছে চার্জার দিয়ে ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 46 মিনিট। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে ফোনটিতে আপনারা ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন, আর হেভি ইউজ করলে একদিন খুব ভালোভাবে চালাতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে TechTube চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ, টাটা।